নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি রান্না করব পমফ্রেট মাছ। পমফ্রেট মাছের ঝোল করব আলু দিয়ে, টমেটো দিয়ে। সেটা তো করব, আপনাদের দেখাবো। আর কি কি লাগবে সেটা দেখিয়ে দিই। এখানে আছে পমফ্রেট মাছ, এই দেখুন, বেশি বড় না, মাঝারি সাইজের। এখানে আলু, টমেটো নিয়ে নিয়েছি, আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মশলার জন্য লাগবে তেল, লবণ, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে 2 টুকরো আদা নিয়ে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, পাকা কাঁচা লঙ্কা, গোটা জিরে ফোড়নের জন্য, কালো জিরে দেব, এখানে আছে হলুদ গুঁড়ো। তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কিভাবে করি। বন্ধুরা, উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, ধরতে থাক, ততক্ষণে আমি মাছের লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদ, লবণ, এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, উনুনটা আমার ধরে গেছে, এবার কড়াই বসিয়ে দেব। কড়ার মধ্যে এবার তেল দিয়ে দেবো। প্রথমে মাছগুলো আমি ভেজে নেব, তেলটা গরম হোক, তারপর মাছ ভাজবো। বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে হতে মশলাটা বাটা শুরু করব। প্রথমে আমি জিরে বাটবো, এই যে জিরে, জিরের সঙ্গে আমি আদাটাও নিয়ে নেব, আদাটা বেটে নেব জিরের সঙ্গেই। তেল আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি উল্টে নিচ্ছি। আদা জিরেটা বাটা হয়ে গেছে, তুলে নেব। এবার লঙ্কাটা বেটে নেব। মাছগুলো আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। আবার দিয়ে দেবো মাছ। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। লঙ্কা বাটা হয়ে গেছে, তুলে নেব। এই যে লাস্টে আমার এই 3 পিস মাছ ছিল, এটাকেও ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছ ভাজা আমার সব শেষ। মাছ ভেজে নিয়েছি সব, এবার এই কড়াইতে তেল দিয়ে দেবো, মাছের ঝোলটা রান্না করে নেব। কালো জিরে ফোড়ন দেব, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি।
এবার আলু দিয়ে দেবো। আলুগুলো এবার ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে দেবো একটু। এবার একটু ঢেকে দেবো, আলু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা এবার দিয়ে দেবো। আলুর সঙ্গে পেঁয়াজটা আমি ভেজে নেব। আলু পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দেবো। এখানে জিরে আদা বেটে নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটু জল দেবো। লঙ্কা বাটাটা একটু দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। লবণ আগে দিয়েছিলাম, এই জন্য অল্প করে দেবো এখন। ভালো করে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। এবার আমি ঢেকে দেবো, ঝোলটা ভালো করে ফুটে যাবে। ঢাকনাটা তুলে নেব। বন্ধুরা, আমার ঝোল ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোলের কালারটা দেখুন কি সুন্দর এসছে। ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি। কটা মাছ রেখেছি ভাজা খাওয়ার জন্য। এবার টমেটো দিয়ে দেবো। টমেটোগুলো একটু চুবিয়ে দেবো, ঝোলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে সুন্দর। এবার আমি আবার ঢেকে দেব। ঢাকনাটা তুলে নেব। বন্ধুরা, মাছের ঝোল আমার হয়ে গেছে। ঝোলও শুকিয়ে গেছে অনেকটা। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। বিলেতি ধনেপাতা নিয়েছি, গাছ থেকে ছিঁড়ে দিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, পমফ্রেট মাছের ঝোল আমার এই যে একদম রেডি। উনুন থেকে গরম গরম মাছ নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। লাল কাঁচা লঙ্কা দিয়ে করেছি, গুঁড়ো লঙ্কা দিয়ে করিনি, কিন্তু তাও মনে হচ্ছে কত সুন্দর কালার এসছে, মানে গুঁড়ো লঙ্কার, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে আমি করেছি। আপনারাও বাড়িতে এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করে খেয়ে দেখবেন। মাছের ঝোল খুবই ভালো লাগবে। যে কোনো মাছ করুন না কেন, কাঁচা লঙ্কার ঝোল খুবই ভালো লাগে আর স্বাস্থ্যকর। যাই হোক, আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা কি দেখতে চাইছেন বা আপনাদের কি ভালো লাগছে। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা।